দীর্ঘ 15 বছর পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নির্বাচনকে ঘিরে দুটি মুখ্য রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এদিন সকাল 8টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, যার ফলে ভোটের মেজাজ লক্ষ্য করা যাচ্ছে। এখানে বলা যায় দীর্ঘ টানাপোড়েনের পর এই নির্বাচন হতে চলেছে এখানকার সমবায় এগ্রিকালচার ব্যাংকে। আর এই ব্যাংক হলো পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহৎ কৃষি সমবায় ব্যাংক। এদিনের নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টক্কর। 2009 সালের পর এই প্রথম এই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে তৃণমূল ও বিজেপি নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে দারুণভাবে প্রস্তুতি নিয়েছে। বেলা 2টো পর্যন্ত চলল ভোট গ্রহণ পর্ব। আর এদিনই ভোট শেষ হতেই শুরু হওয়ার কথা গণনার বিষয়টি। তবে জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও হলদিয়া মহকুমায় থাকা 12টি ব্লক মিলিয়ে কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নির্বাচনের ব্যাপারে মোট আসন সংখ্যা 69টি। ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 12টি। এদিকে শনিবার থেকেই সেই সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। আর এই কৃষি সমবায় ব্যাংকের মোট ভোটার সংখ্যা 55,471 জন। ফলে ভোট দিতেও অনেক সময় লেগে যাবে। এই সমবায় কৃষি ব্যাংকের নির্বাচনে দুটি রাজনৈতিক দলই চাইছে তারা জিতবে, কিন্তু ভোটের ফল না বের হওয়া পর্যন্ত হলফ করে কিছু বলা যাবে না। 2009 সালে শেষবার যখন পূর্ব মেদিনীপুরের তমলুক সমবায় কৃষি ব্যাংকে নির্বাচন হয়েছিল, সেটা ছিল বামেদের শাসনকাল। আর তারপর 2011 সালে রাজ্যে পালা বদল হওয়ার পর আরো 13 বছর কেটে গেছে, কিন্তু তৃণমূল জমানায় তবুও নির্বাচন হয়নি এই সমবায় ব্যাংকের। যদিও বর্তমানে রাজ্যে তৃণমূল শাসনই বহাল আছে। আর যাই হোক, অবশেষে নির্বাচন হচ্ছে, এটাই বড় ব্যাপার। কেননা ব্যাংক পরিচালন সমিতিতে নির্বাচন একটা জরুরি বিষয়। এতে অনেক সময় নতুন ভালো মুখও পাওয়া যায়। তাছাড়া ঠিকঠাক মতো ব্যাংক চলছে কিনা, কিংবা ঋণ যারা নিলেন তারা সময় মতো ঋণ পরিশোধ করলেন কিনা, আমানতকারীদের সংখ্যা বাড়লো কিনা, এত সব বিষয় সামনে আসে। তাছাড়া কৃষকদের কাছে এ ধরনের ব্যাংক তো বন্ধুর মতো সম্পর্ক জড়িয়ে থাকে, কেননা এটা একটা আবেগ উপকারের জায়গা থেকে আসে। তাই ঠিকঠাক মতো পরিচালন ব্যবস্থাটা অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনের বিষয় যেটা অত্যন্ত জরুরি তা হলো ভালো চিন্তা ভাবনার মানুষ অনেক বেশি সহযোগী ভূমিকা পালন করে থাকে কৃষিজীবী মানুষদের সাথে। আর ওই ব্যাংকের এদিনের নির্বাচনে 55,000-এরও বেশি সদস্য অংশগ্রহণ করেছেন, মানেই হলো গুরুত্বের দিকটি সামনে আসে। এছাড়াও এতগুলো মানুষ নির্বাচনে তাদের পছন্দের দিকটিকে ঠিক করতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর অর্থ হলো সকলেই চাইছেন ব্যাংকের গঠনমূলক দিকটিকে আরো বেশি করে শক্তিশালী করতে। এখন ব্যাংকের পরিচালনার ভার কার হাতে থাকবে রাজনীতিগত দিক থেকে, সেটাও যেন বেশি জরুরি হয়ে উঠেছে। তাই ওখানকার মানুষজন ভাবছেন বিজেপি না তৃণমূলের হাতে যাবে ব্যাংকের আগামী দিনের দায়িত্ব। এখন ফল ঘোষণার পরই বোঝা যাবে ঘাসফুল না পদ্মফুল কার হাতে যাচ্ছে। আর যাই হোক, 15 বছর পার হলেও পূর্ব মেদিনীপুরের তমলুক ও হলদিয়া মহকুমায় ওই ব্যাংকের 69টি আসনের নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হয়। এখন শুধু অপেক্ষা ওই কৃষি সমবায় ব্যাংকের আগামীর কান্ডারি রাজনৈতিকগত দিক থেকে কোন দলের হাতে থাকবে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।